জয় সচির নন্দ ত্রিভুবনে করে যা চরণ বন্ধ। জয় জয় জগন্নাথ সচির নন্দ ত্রিভুবনে করে যার চরণ বন্দন। প্রত্যেকে গায়ে যারা জয় জয় জগন্নাথ সচির নন্দ ত্রিভুবনে করে যার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ সচির নন্দ ত্রিভুবনে করে যার চরণ বন্ধ। জয় জয় জগন্নাথ সচির নন্দ ত্রিভুবনে করে যার চরণ বন্দন। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম নদিয়া নগরে দণ্ড কমণ্ডল নদিয়া নগরে দণ্ড কমণ্ডল। নীলাচলে শঙ্খ চক্র গধা পদ্ম নদিয়া নগরে দণ্ড কমণ্ডল। জয় জয় জগন্নাথ সচির নন্দ ত্রিভুবনে করে যার চরণ বন্ধ। জয় জয় জগন্নাথ সচির নন্দ ত্রিভুবনে করে যার চরণ বন্দন। কেহ বলে পূরবেতে রাবণ বধিলা গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। কেহ বলে পূরবেতে রাবণ বধিলা গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। জয় জয় জগন্নাথ সচির নন্দ ত্রিভুবন করে যার চরণ বন্দন। সবাই মিলে গায়ে যাচ্ছে সচির নন্দ ত্রিভুবনে করে যার চরণ বন্দন। শিরদর ভাবে গোরায় অবতার হরে কৃষ্ণ নাম গৌর করিল প্রচার। হরে কৃষ্ণ নাম গৌর করিল প্রচার। শিরদর ভাবে গোরায় অবতার হরে কৃষ্ণ নাম গৌর করিল প্রচার। হরে কৃষ্ণ নাম করিল প্রচার। জয় জয় জগন্নাথ সচির নন্দ ত্রিভুবন করে যার চরণ বন্ধ। জয় জয় জগন্নাথ সচির নন্দ ত্রিভুবনে করে যার চরণ বন্দন। বসুদেব ঘোষ বলে করি জড়হার
যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। বাসুদেব ঘোষ বলে করি জড়হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। জয় জয় জগন্নাথ হরি বল। সচিদানন্দ, ত্রিভুবনে করে যার চরণ বন্ধন। জয় জয় জগন্নাথ সচিদানন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্ধন। জয় জয় জগন্নাথ সচিদানন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্ধন। জয় জয় জগন্নাথ সচিদানন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্ধন। ভগবান জগন্নাথ দেব কি জয়, বলভদ্র কি জয়, সুভদ্রা মহারানী কি জয়, গৌর ভক্ত বৎসল কি জয়, শ্রীমতী রাধা রানী কি জয়, গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, ভক্তবৃন্দ কি জয়। নিতায় গৌর সীতানাথ প্রমানন্দে হরি হরি জয় গৌর হরি হরি বল। তো বলছি কি দেখুন, আজকের এই দিনটা দাপর যুগ থেকেই সৃষ্টি হয়েছিল। একটু মন দিয়ে শুনবেন। আজকে আমরা ভগবানের রথযাত্রা পালন করতে আসছি নাকি? এখন এই রথযাত্রা কিভাবে আসলো, কেনই বা আমরা ভগবানকে রথে আরোহণ করিয়ে নগরে নগরে বিচরণ করাচ্ছি, সেটা যদি আমরা না জানি, তবে ওই রথযাত্রার প্রতি আমাদের আগ্রহটা তত থাকবে না। একটু শুনবেন, গোকুলবাসীরা খুব উদ্গ্রীব উদ্বিগ্ন হয়ে আছে। যশোদা মায়ের কাছে এসে বলছে, মা, গোপালের যে বাল্য লীলা, তুমি তো গোপালকে লালন পালন করছো, গোপালের যে বাল্যলীলা আজ আমরা তোমার কাছ থেকে শ্রবণ করব। এটা শুনবেন। যশোদা মহারানীকে সবাই চেপে বসেছে, আজ সবাই গোপালের বাল্যলীলা শ্রবণ করবে। যশোদা মহারানী কি করলো, ভক্তরা যেহেতু চাচ্ছে, যশোদা মাও কি করছে, বসে পড়ল বাল্যলীলা শ্রবণ করানোর জন্য। একটু মন দিয়ে শুনবেন সবাই কথাগুলো। সবাই খুব আগ্রহের সহিত, ভক্তিমত্তার সহিত, এই যে আপনারা যেভাবে বসে আছেন না, ঠিক ওভাবেই বসে যশোদা মায়ের মুখ থেকে গোপালের বাল্যলীলা শ্রবণ করছে। হরি কথা, কৃষ্ণ কথা এতই মধুর যে একবার কৃষ্ণ প্রেমের ভাবার মগ্নে হয়ে যাবে। তার দিন কখনো যাচ্ছে, রাত কখনো যাচ্ছে, তার দেহের প্রতিও তার কোনো মন থাকে না। দেখুন না, অনেকে ভগবত আসরে আসেন, ছোট ছোট বাচ্চা নিয়ে আসেন মায়েরা। অনেক সময় কৃষ্ণ প্রেমে এতই বিগলিত হয়ে যায় যে বাচ্চা কোথায় গেছে মায়েরও সেদিকে খবর থাকে না। কৃষ্ণ প্রেমটাই হচ্ছে এমন। সবাই খুব অধীর আগ্রহে গোপালের সেই বাল্য লীলা শ্রবণ করছে যশোদা মায়ের কাছে। যশোদা মা সুভদ্রাকে বলছে, মহারানীকে বলছে, সুভদ্রা, আমি যখন বাল্যলীলা বলবো তখন তুই দরজার সামনে দাঁড়াই থাকবি, যাতে কেউ প্রবেশ করতে না পারে। কারণ অনেক সময় দেখা যায় যে কৃষ্ণ কথা, হরি কথায় যদি বাধা বিঘ্ন হয়, তাহলে দেখবেন ওই হরি কথার প্রতি আর মনটা
বসাতে অনেক কষ্ট হয়ে যায়। কারণ আপনি হয়তো মন বসাতে পারবেন টেলিভিশনের সামনে, আপনি হয়তো মন বসাতে পারবেন মোবাইল ফোনের সামনে, আপনি হয়তো মন বসাতে পারবেন পরিবারের সবাই যখন একত্রে কথা বলবেন, কিন্তু হরিবাসরে মন বসানো এত সহজ নয়। হরিবাসরে মন বসাতে গেলে অনেক সাধনা করতে হয়। বলছে মনটা আকুপাকু করে কেবল এই প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে যায়। আপনি এখানে আছেন কিন্তু আপনার মন হয়তো বা ঢাকায় পড়ে আছে, তাহলে এখানে থাকার আর কি দরকার? ভক্ত তো সবাই হয় না। ভক্ত হতে হলে ভক্তির জাগ্রত করতে হয়। তাই সবাই যশোদা মায়ের সামনে খুব ভক্তি সহকারে বাল্যলীলা শ্রবণ করছেন। সুভদ্রা মহারানী দরজার সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে আমার প্রাণ কৃষ্ণ গোপাল ছুটে এসেছে। বলছে সুভদ্রা, তুমি দরজার সামনে ভেবে দাঁড়িয়ে আছো কেন? সুভদ্রা মহারানী তার ভ্রাতাকে বলছে, দাদা মা বলেছে ভেতরে কাউকে প্রবেশ করানো যাবে না। মা সেখানে বাল্যলীলা শ্রবণ করাচ্ছে তোমার। বলছে বেশ, আমিও তোমার মতো দরজায় দাঁড়িয়ে শুনব। এসেছে কে? বলভদ্র বলদেব। যশোদা মা বাল্যলীলা শ্রবণ করাচ্ছে, আর ভক্তরা অতি আবেগ আপ্লুত হয়ে সেই কথা শ্রবণ করছে। আমার প্রাণ কৃষ্ণ, বলদেব, সুভদ্রা মহারানী, ওরা তিনজনই খুব আবেগ আপ্লুত হয়ে শ্রবণ করছে। দেখুন, হরিতত্ত্ব, গৌরতত্ত্ব এত প্রেমময়। গৌরতত্ত্ব শ্রবণ করে ভগবান তার মুখখানি এক অন্য আকৃতির করে ফেলেছেন। সবাই হা করে কেবল ভগবানের কথা শুনছে, কারো মন কোনো দিকে নেই, কেবল যশোদা মায়ের মুখের দিকে। মুখ নিশ্চিত কথা শ্রবণ করছে। ভগবানের কথা যেখানে হয় সেখানে কি নারদ আর না যেতে পারে? দেবর্ষি নারদ। এই যে আজ এখানে ভগবানের কথা হচ্ছে, এখানে কিন্তু দেবর্ষি নারদ বিরাজমান। যেই প্রান্তে, বিশ্বের যে কোনো প্রান্তে ভগবানের কথা হবে, সেই প্রান্তেই নারদ মুনি থাকবে। দেবর্ষি নারদ ভগবানের পরম প্রিয় ভক্ত, পরম বৈষ্ণব। এবার নারদ এসেছে। যশোদা মহারানী কণ্ঠে গোপালের বাল্যলীলা শ্রবণ করছে। হঠাৎ করে নারদের চোখ গেল ভগবানের উপর। দেখছে ভগবানের চোখখানি খুব বড় বড় হয়ে আছে। আবেগ আপ্লুত চোখে কেবল নয়ন বাড়ি ঝরছে। চিন্তা করে দেখুন ভগবানের কি অমৃত লীলা। নারদ এবার ভগবানের কাছে এসে বলছে, প্রভু, এই কি তোমার দৃশ্য? এই কি তোমায় দর্শন করলাম? এর আগে তো কখনো এমন রূপ তোমার আমি দেখিনি। ভগবান তখন নারদকে বলছেন, নারদ, আজ আমি তোমায় বলে রাখছি, কলিযুগে সবাই আজ এমনই দিনে আমাকে রথে আরোহণ করে, রথে চড়িয়ে আমারই দর্শন করার জন্য সবাই পাগল হয়ে যাবে। তখন বৃন্দাবনের বাসীরা, গোকুলবাসীরা ওই বলভদ্র, সুভদ্রা মহারানী আর ভগবানকে রথে আরোহণ করে পুরো বৃন্দাবন চড়িয়ে বেরিয়েছে। ঠিক আজ আমরাও সেই কাজটাই করতে যাচ্ছি আর কিছুক্ষণ পর। তা বলছে আজকের এই দিনে যে মন দিয়ে ভগবানকে দর্শন করতে পারবে, তার মানব জীবন সার্থক হয়ে যাবে। বলো জয় জয় জগন্নাথ বলরাম সুভদ্রা পিতে প্রেমানন্দে আনন্দে একবার হরি হরি বল, হরি হরি বল, হরি বল। দেখুন ভগবানের কি লীলা খেলা। ভগবানকে যে কেউ ধরতে পারে না। যখন আমার গোপাল মাখন চুরি করে পালাতো, মা যশোদা পেছনে পেছনে কেবল ছুটতো, কিন্তু ধরতে পারতো না। যেই না মা যশোদা কেঁদে কেঁদে বলতো, গোপাল আমায় আর কষ্ট দিস নে বাবা, আমি যে আর দৌড়াতে পারছি না, তখন ভগবান নিজে সেই ধরা দিত। বলছে ভক্তের কাছে বাধা ভগবান। ডাকার মতো ডাকলেই তো গোবিন্দ পাওয়া যায়, আর ডাকার মতো ডাকতে না জানলে কখনো গোবিন্দ পাবো না।
ডাকতে জানতে হয়। কেবল তুমি মোমবাতি জ্বালালেই ভগবানকে পেয়ে যাবে না, কেবল তুমি নৈবেদ্য সাজিয়ে দিলেই ভগবানকে পেয়ে যাবে না। তাকে ডাকার মতো করে ডাকতে হয়, যে না হলে তিনি সহজে ধরা আমাদের দেয় না। তাই মা, আজকে যারা রথের দড়িটা স্পর্শ করবেন, সেই রথের দড়ির সাথে সাথে আপনার মনটাকেও আজকের পর থেকে সংকল্প করবেন, আগামীকাল থেকে আপনি যা কিছু করবেন তা সব ভগবত কেন্দ্রিকই করার চেষ্টা করবেন। ভগবান যদি চায় আপনাকে এমন অপ্রাকৃত কৃপা করবে যা আপনি কখনো লাভ কল্পনাও করেননি। ভগবানের অসাধ্য কিছু আছে? তিনি চাইলেই সবকিছু করতে পারে। তিনি চাইলে আপনাকে রাজা বানিয়ে দিতে পারে, তিনি চাইলে আপনাকে আবার পথের ভিখারিও করে দিতে পারে। আজ সবার দুটি হাত আছে, আছে না? তিনি চাইলে আমার দুটি হাত নিয়েও যেতে পারেন। আজ আমার দেখার দৃষ্টিশক্তি আছে, তিনি চাইলেই আমার এই দৃষ্টিশক্তি হরণ করে নিয়ে যেতে পারে। আজ আমি ভগবানের কথা বলার, ভগবান আমাকে সৌভাগ্য দিয়েছে, তিনি চাইলে আমার এই মুখের কথা বলার শক্তিটাও নিয়ে যেতে পারেন, কেড়ে নিতে পারেন। ভগবানের কাছে সমস্ত কিছু, এই জড়জগতের সমস্ত পাওয়ার, সমস্ত শক্তি কেবল ভগবানের কাছে। আমি আপনি তো সামান্য পথের কাঙ্গাল কেবল। আমি দিন ভিখারি নাইকো করি দেখো ঝুলি ছেড়ে। হরি হরি হরি। আমি দিন ভিখারি নাইকো করি দেখো ঝুলি ঝেড়ে। প্রভু, পথের কাঙ্গাল হয়ে এসেছি, কাঙ্গাল হয়েই যেতে হবে। কিছুই আমার নেই। আগামীকাল আমার জীবনে কি হবে সেটা আমি জানি না। আগামীকাল আমার জীবনে কি হবে সেটা কেবল তুমি ছাড়া আর কেউ জানে না। আজ আমি সূর্যের আলো দেখতে পাচ্ছি, কিন্তু আগামীকাল আমি সূর্যের সেই প্রখর আলো কি দেখতে পাবো সেটা আমি জানি না। আজ আমি আমার বাবাকে বাবা বলে ডাকছি, মাকে মা বলে ডাকছি, কিন্তু আগামীকাল যে তাদের বাবা মা বলে ডাকবো, সেই আমি কি বেঁচে থাকবো কিনা সেটাও আমি জানি না। তাই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছে তুমি। তাই আজ এই শুভ দিনে কেউ ভগবানের দর্শন না করে যাবেন না। আজকের এই দিনটা খুব সৌভাগ্যের ফলে আমরা প্রাপ্ত হয়েছি। না জানি আগামী বছর আমি ভগবানের সেই রথের দড়ি স্পর্শ করতে পারবো কিনা। বলছে ট্রেন কবে আসবে সেটা বলে আসে, কিন্তু মৃত্যু কবে আসবে সেটা কখনো বলে আসে না। 1 ঘন্টা পরও কি আমরা জীবিত থাকবো কিনা, আমি জীবিত থাকবো কিনা তার গ্যারান্টি আমি দিতে পারি না। তা বলছি, কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সেই জনা। বলি তার থাকে না কোনো ভয়, সে যে সদাই থাকে নির্ভয়। কৃষ্ণ প্রেমের জোরে সে হার মানে না। জাগায় মাধাইয়ের মতো দুরাচারীরাও কৃষ্ণ প্রেমে বিগলিত হয়েছিল। প্রহ্লাদ মৃত্যুর মুখ থেকে বারবার ফিরে এসেছিল কেবল হরির নামে। তা বলছে হরির নামে হরির নামে হরির নামে কেবলম কাল নাস্তিক 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 গতিরন্যথা। 16 নাম 32 অক্ষরে মধুমাখা হরিনাম আমাদের মানবের জীবনকে কোন জায়গায় নিয়ে যেতে পারে সেটা আমরা নিজেরাও জানি না। বলছে কৃষ্ণ পিতা, কৃষ্ণ মাতা, কৃষ্ণই সর্বসার। কৃষ্ণ ছাড়া ভবার নবে আপন কে আর? আর আপন কেউ আছে? কাদের আজ আমি আপন আপন বলছি? যেদিন আমার এই দেহ থেকে প্রাণটা চলে যাবে সেদিন তারা না আমার সাথে যাবে না আমার কথা মনে রাখবে। আমি তাদের কাছে কেবল স্মৃতি হয়ে থাকবো। তাই সুপ্রিয় সুধী ভাজন, এই যে রথযাত্রা কিভাবে হয়েছে সেটা তো জানলেন, কিন্তু ভগবান জগন্নাথ দেব শুধু কলিযুগে আসেনি। দেখি বলুন তো কোন যুগ থেকে ছিল ভগবান? ভগবান জগন্নাথ দেব সত্য যুগ থেকেই ছিল। এই যে বলেছি নীলাচলে শঙ্খ চক্র গধা পদ্মদল। নীলাচলটা কোথায়?
বলছে নীলাচলে সত্যযুগ ছিল কে? আমার ভগবান নীল মাধব। হরি তখনই তার পূজা হতো। মালব দেশে এক রাজা ছিল, নাম তার ছিল দৃষ্টদ্যুম্ন। মালব দেশের রাজা। ভগবান স্বপ্নাদেশে বলেছে, রাজা তুমি আমাকে পুরীতে স্থাপনা করে আমার পূজা করো। জগন্নাথ দেবের মন্দিরে গিয়েছিলেন পুরীতে? কেউ গিয়েছেন? আমার বাবারা গিয়েছে, মারা গিয়েছে। খুব সৌভাগ্যবান আপনারা বাবা, যে ভগবানকে দর্শন করতে পেরেছিলেন। সেখানে কথিত আছে ভগবান জগন্নাথ দেবের যে মন্দির আছে, সেই মন্দিরের চূড়ার উপর একটা পাখি পর্যন্ত উড়ে যেতে পারে না। এখানে আজ হতে বা 2000, 3000, 4000 মানুষের আয়োজন করা হয়েছে, কিন্তু সেখানে লক্ষ লক্ষাধিক ভক্তের আয়োজন হচ্ছে প্রতিনিয়ত। আজকে তো আরো বেশি। কিন্তু অত্যন্ত আনন্দের বিষয় কি জানেন? সেখানে প্রসাদ না পেয়ে কেউ যায় না। আবার সবাইকে প্রসাদ দেওয়ার পর হাড়িতে আর কোনো প্রসাদ থাকে না। কি লীলা! 56 ভোগ সেখানে রান্না হয় প্রত্যেক দিন, 56 রকমের ভোগ। সেখানের মন্দিরের চূড়ায় যে ধ্বজা রয়েছে, পতাকা রয়েছে, সেটা প্রত্যেক দিন পরিবর্তন করা হয়, কিন্তু কারো কখনো কোনো ক্ষতি হয় নাই। পাশেই নদী, মহানদী। নদীর এই যে আমরা সাগর পাড়ে গেলে দেখবেন সাগরের স্রোতের আওয়াজে কানে প্রবেশ করে না? কিন্তু অত্যন্ত আনন্দের বিষয় কি জানেন? জগন্নাথ মন্দিরের পাশে যে সাগর রয়েছে, সেই সাগরের জলস্রোতের আওয়াজ মন্দিরে প্রবেশ করতে পারে না। কেন জানেন? সুভদ্রা মহারানী একদিন ভগবানকে বলছে, দাদা আমার যে সাগরের জলস্রোত সহ্য করতে পারছি না, সেই থেকে আর মন্দিরে ওই সাগরের আওয়াজটা প্রবেশ করে না। হরি বল। কি লীলা! কে বলছে ভগবান নেই? ভগবান প্রত্যেকটি জায়গায় আছে। আমার মাঝে, আপনার মাঝে, একটা কুকুর বলুন, বিড়াল বলুন, প্রত্যেকটি জায়গায় ভগবান বিরাজমান। শুধুমাত্র আমাদের জ্ঞানচক্ষু দেয়নি বলে আমরা ভগবানকে এখনো দর্শন করতে পারিনি। তাই সবাই জ্ঞানচক্ষুর উদিত হতে হবে। কেবল মন্দিরে গেলেই হবে না। মন্দিরে যাওয়ার আগে তোমার মনটাকে পরিষ্কার করে যাও। মোমের প্রদীপ জ্বালিয়ে তুমি কি করবে? মনের প্রদীপে যদি তুমি জ্বালাতে না পারো, মনের মাঝে তোমার অহংকার, হিংসা, তুমি যতই মোমবাতি জ্বালাও না কেন, ভগবান কখনো তোমার হবে না। হরি বল। হরি বল। তাই আসুন আমরা গীতার আরেকটি অধ্যায়ে যাই। এরপরে আমরা আবারও ভগবানের কথায়, লীলায় মগ্ন হব। ভগবান কিভাবে নীলমাধব রূপে পূজিত হয়েছিল সেটা তো জানার আগ্রহ আছে নাকি সবার? নাকি নেই? আছে? কাদের আছে? একটা হাত তুলি তো। অনেকে আবার হাত তুলছে না। যারা তুলছে না তারা এমনি এমনি তুলছে না এরকম নয়, কিন্তু মনটা এদিকে নেই। মানে আমি কি বলছি সেটা শুনে নাই, তার হাত কিভাবে তুলবে? এখানে এত এত হাজার ভক্ত দেখা যাচ্ছে, কিন্তু সবার মন যে ভগবানের দিকে আছে তা নয়। এক একজনের মন এক এক দিকে। কেউ আবার মোবাইল ফোনে ব্যস্ত, কেউ ভিডিও গেমে ব্যস্ত, কেউ আবার বন্ধু বান্ধবীর সাথে ব্যস্ত। তা বলছে আসুন আমরা প্রত্যেকেই ভগবানের একটা মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় আমরা শ্রবণ করি। কেমন জানাচ্ছে? ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে।
তপ্ত কাঞ্চন গোরা রাধে বৃন্দাবনেশ্বর বৃষভানুসুতে দে প্রণমামি হরি প্রিয়। আজ অত্যন্ত পরম সৌভাগ্যের ফলে আজ আপনাদের এই চৈতন্যর হাটে আমি এসেছি আমার প্রণব দাদার কৃপায়, ভগবানের কৃপায়। আসলে রথযাত্রার আজকের এই দিনে আমি কোথাও প্রোগ্রাম নিই না। 2015 সাল থেকে আমি একদম ধারাবাহিকভাবে এই রথযাত্রার দিন চট্টগ্রাম প্রবর্তক মন্দিরে থাকি। আজকে চট্টগ্রামের রাজপথে কিন্তু কেবল সনাতনী ভক্ত আর ভক্ত। সেখানে আমাদের গাড়ি থাকে, বৃহৎ কীর্তন হয়, ভক্তরা আনন্দ করে, ভক্তদেরকে খুব আনন্দ করায়, আমরাও আনন্দ করি। তো আজকে আমি চাইবো যে আপনারাও একটু আনন্দ করবেন, ঠিক আছে? আজকে নিরানন্দের দিন নয়, আজকে কিসের দিন? আনন্দের দিন। তো একসাথে সবাই মিলে একটু ভগবানের ভজন করবেন তালি দিয়ে, কেমন? শ্রী চৈতন্য চরিতামৃতে বলেছেন, 10-5 মিলিয়ে দুয়ারে বসিয়া হরি গুণ কীর্তন গাহো সবাই হাতে তালি দিয়া, কেমন? ঘনশ্যাম ঘনশ্যাম মুকুন্দ মুরারি, ঘনশ্যাম মুকুন্দ মুরারি, রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি। সবাই একটু তালি দিয়ে জানাচ্ছি। হরি বল, হরি বল। ঘনশ্যাম ঘনশ্যাম মুকুন্দ মুরারি, ঘনশ্যাম মুকুন্দ মুরারি, রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি, রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি। নন্দ আনন্দ রাধে গোবিন্দ, নন্দ আনন্দ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ শ্যাম গোবিন্দ, রাধে গোবিন্দ শ্যাম গোবিন্দ, রাধে গোবিন্দ শ্যাম গোবিন্দ, রাধে গোবিন্দ শ্যাম গোবিন্দ। ঘনশ্যাম ঘনশ্যাম মুকুন্দ মুরারি, ঘনশ্যাম মুকুন্দ মুরারি, রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি, রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি।
শ্রীমদ ভগবদ গীতা অথ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্রী ভগবান বাচ বিবশ রাধে যোগ রাধে প্রক্তবন হোম ভয় রাধে রাধে বিবশা মনোবিপ্রাহ রাধে মনোরে কেশা অব্রবীর সবাই গাই হরে কৃষ্ণ সবাই হরে কৃষ্ণ আহা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাধে হরে রাম রাধে হরে রাম রাধে রাম হরে হরে এবং পরশ পরপ্রাপ্ত রাধে ইমম রাজর সয়বিদ রাধে রাধে সকালে নিহ মহতা রাধে যোগে নষ্ট পরন্তপ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাধা রানী কি জয় হরি বল হরি বল কি জয় राधा रानी की जय महारानी की जय বৃন্দাবনে কারা গিয়েছে